শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। দক্ষিণ ২৪ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনন্যা, গ্রামের বউ অনন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি, নেওয়ার পরে বিছানাটা একটু ঠিক করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ নাইটিটা দেওয়া আছে ওখানে, তো আমাদের জানলার তো কাঁচ পড়ে, তো ওটা থেকে খুবই সকালবেলা আলো আসে। আর তোমাদের দাদাভাই যে শোয়ে, ওর চোখে আলো লাগলেও ঘুমোতে পারে না, তাই ওটা ওখানে দিয়ে রেখেছি। তো বিছানাটা ঠিক করে নিয়েছি, নেওয়ার পরে চলো এবারে অনেক দিন থেকে খাটটা মোছা হয়নি, তো এই খাটটা আমার বাবাদের দিয়েছে কয়েকদিন আগেই। তো আজ খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার গলাটা একটু ধরে গেছে ঠান্ডায়, খুব জ্বর হয়েছিল। আর বন্ধুরা অনেক থেকে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনের ক্যামেরা খুবই সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছ মানে ক্যামেরাটা কেমন হয়েছে, ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। তো সেই কারণে আমি ব্লগ ভিডিও অনেক দিন থেকেই করিনি। তো কিছুদিন ভাবলাম যে না, যেমনই হোক তবুও মানে চেষ্টা করতে হবে কি যে এডিট করে হলেও দেওয়ার। তো দেখো এডিট করার পরেও এইরকমই ফেস এসেছে। যাই হোক, এখন থেকে ভিডিও দেব। তো দেখো ওই মানে খাটটা মোছার সময় দেখলে ওটা মানে নাইটিটা বারবার তুলছিলাম, তো তুলে দেখছিলাম যদি আলোটা একটু পরিষ্কার করে আসে, কিন্তু আলোটা আসছে না, বাইরের রোদটাই লাগছে, তাই আবার ফেলে দিয়েছি। এখানে আলমারিটাও একটু মুছে নিলাম। আলমারি কিছুদিন আগেই মুছেছিলাম। কী বলতো, আমাদের তো নিচে মাটি, সেই কারণে ধুলো ময়লা লাগে, বা হয়তো ধরো যখন ঘর ঝাড়ার সময় তখন মানে ঝুল পড়ে, ময়লা পড়ে, সেই কারণে একটু মুছে নিলাম। দেখো তারপরে আমার যা রান্না করবে সেই কারণে আমি আনাজটা কেটে দিচ্ছি। তো আমার দিদি শাশুড়ি মারা গেছে কেয়াতে ঘরেই, তো সেই কারণে আমাদের নিরামিষ ঝিঙে আলুর তরকারি হবে, আর গাজর আর কড়াই ভাজা, তো ডালও হবে। তো কী বলতো বন্ধুরা, এই একটা সমস্যা, মানে 15 দিন পুরো নিরামিষ খেতে হবে। তো তাই মানে কি রান্না হবে, কি খাবো, শুধু এটাই চিন্তা, অন্য কিছু নয়। তারপরে একটা কাজ তো আমাদের সবারই কমে যায়, এটা জানো, কেউ মারা গেলে মানে ঠাকুরবার পুজো দিতে হয় না, সন্ধে দিতে হয় না, সেই কারণে স্নান টান করে আর হচ্ছে মানে আনাজটা কাটতে বসে গেছি। দেখো গাজরগুলো মানে খুব একটা মিষ্টি ছিল না, তাই আমার যাকে ওদিকে বলছিলাম যে গাজর খুব মিষ্টি নেই, ভাজলে কেমন লাগবে জানি না, মিষ্টি গাজর হলে ভাজলে ভাজা করলে খুবই সুন্দর লাগে খেতে। তো চলো ভিডিওটা আজ এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।